ব্যবসায়িক 90% ভুল করে থাকে। 2025 সালে অনেক ভাইরা আছেন ব্যবসা করে কিংবা ব্যবসা করার ভিতরে 10টা ভুল করে থাকেন। আজকে আমি এই ভিডিওর ভিতরে দেখাবো যে 10টা কি ভুল করে থাকেন। যারা মূলতভাবে ব্যবসা করে থাকেন তারা জানেন যে ব্যবসার ক্ষেত্রে মানুষের ভুল হয়ে থাকে, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যেতেছে যদি 2025 সালে এসে আপনি যদি মারাত্মক 10টার ভুলের ভিতরে কোনো একটি ভুল করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। আপনি ব্যবসা করতেছেন, টাকা ইনকাম করতেছেন, সেই ক্ষেত্রে কোনো একটি ভুল যদি আপনি করে থাকেন তাহলে একটি টাকাও আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন না। তো ডাইরেক্টলি বলতেছি, যারা এই ভিডিওটি দেখতেছেন ব্যবসায়ীদের জন্য বলতেছি, বিশেষ করে তারা সর্বোচ্চ মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবেন। কেননা দেখা যেতেছে যখন আপনি একটি বিজনেস করবেন এবং ব্যবসা করবেন, সেই ক্ষেত্রে যদি আপনার টাকা ইনকাম করতে হয় এবং আপনি যদি এটা মনে করেন যে না আমি ব্যবসা থেকে টাকা ইনকাম করব এবং টাকা ইনকাম করাটা জরুরি, তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য একান্ত প্রয়োজন এবং একান্তভাবে অনেকটা সিরিয়াসলি গুরুত্বপূর্ণ। তো রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, কেউ টানবেন না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না, দয়া করে ভিডিওতে লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। ওকে বন্ধুরা, এখন বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি। ফার্স্ট টাইমে আসা যাক, যেরকম 10টি কি ভুল এবং কোন ধরনের ভুল আপনি করতেছেন এবং কোন ধরনের ভুল আপনি করবেন না। দেখেন, ফার্স্ট টাইমে আসা যাক, প্রথম যে বিষয়টির কথা বলবো, যে কোনো ব্যবসায়ী হতে পারে। যদি এরকম থাকে যে আপনি একটি মুদি দোকানে ব্যবসা করতেছেন এবং চায়ের দোকানে ব্যবসা করতেছেন, কসমেটিকের দোকানে ব্যবসা করতেছেন, ফল ফলালির দোকানে ব্যবসা করতেছেন, কাঁচামালের দোকানে ব্যবসা করতেছেন, যে ব্যবসায়ী করে থাকেন না কেন, সেগুলো ক্ষেত্রে যদি কোনো একটি ভুল করে থাকেন তাহলে এখনই এখান থেকে আপনি সরে আসুন। ফার্স্ট টাইমে আসা যাক, একদম শুরুর থেকে নাম্বার 1 যেটা, সেটা হিসাব না রাখা। অনেকে আমাকে কমেন্ট করতে পারেন এবং প্রশ্ন করতে পারেন যে সেটা আবার কেমন কথা। দেখেন, তার আগে বলে নেই, দেখেন আমি প্রত্যেকটা ভিডিওর ভিতরে এই কথাটা বলি না, কিন্তু এখন থেকে আর কি আপনারা প্রতিনিয়তভাবে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে সেটা আমার এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং বর্তমানে আপনারা দেখতেছেন এই নাম্বার, আপনারা চাইলে যে কোনো সময় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ডাইরেক্টলি সরাসরি ভিডিও কল এবং অডিও কল আপনি আমার সাথে ব্যবসায়িক যে কোনো বিষয় আপনি আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন এবং কথা বলতে পারবেন, যে কোনো বিষয় হতে পারে। তো আমি যেটা বলছিলাম, দেখেন যখন একটি বিজনেস করবেন এবং ব্যবসা করেন, সেই ক্ষেত্রে যদি আপনি একটি ভুল করে থাকেন তাহলে আপনি প্রথমত বুঝেন না, আচ্ছা আপনি কি ভুল করতেছেন এবং কোন বিষয়টি আপনি বুঝতেছেন না। দেখেন, আপনি একদম শুরু থেকে বলি, যে কোনো ব্যবসায়ী হতে পারে কিংবা যে কোনো বিজনেস হতে পারে, আপনি ঘুম থেকে উঠলে দোকানটা চালু করলে, সেই ক্ষেত্রে আপনার কিছু কাস্টমার আসলো আপনার দোকানে কাস্টমার আসার পরে কিছু মানুষ টাকা নিয়েছে এবং কিছু মানুষ টাকা আনে নেন। তখন দেখা যেতেছে আপনি কিছু প্রোডাক্ট নগদ টাকা বিক্রি করলেন এবং কিছু প্রোডাক্ট আপনি বাকিতে বিক্রি করলেন। আপনি যে নগদ টাকা বিক্রি করলেন সেই টাকাটা আপনার ক্যাশে থেকে গেল, আর যে টাকাগুলো আপনি বাকি দিয়ে গেছেন সেই ক্ষেত্রে তাড়াহুড়োর ভিতরে এবং কাস্টমারের ভিড়ের ভিতরে হতে পারে আপনার ভুল, এবং কাস্টমার তো ভুল করবেই। যেরকম আপনি বেচা কেনার ভিতরে একজনে বললো যে ভাই আমার 50 টাকা সদাই দেন কিংবা 100 টাকা সদাই দেন, আপনাকে বললো যে ভাই টাকাটা আপনি লিখে রাখার জন্য, আপনি টাকাটা লিখলেন না এবং আপনার মনে নাই, বাট আপনি আর কি মনে হয় সে কি টাকাটা দেবে? আমার মনে হয় না ও কোনো দেবে না। এরকমভাবে অনেক ভাইয়েরা ভুল করে থাকেন। আবার কি করেন, যে কাস্টমার 2-3টা আসলে কি করেন, যে তাড়াহুড়ো লাগাই দেয়। আপনি একজনকে বা প্রোডাক্ট বিক্রি করতেছেন কিংবা সদাই দিতেছেন, সেই ক্ষেত্রে ওই অবস্থায় যদি আরও একটি কাস্টমার চলে আসে, সেই ক্ষেত্রে ওইভাবে যে অবস্থায় যদি আপনি আরেকটু ওই কাস্টমারকে যদি ধরে রাখেন, সেই ক্ষেত্রে দেখা যেতেছে আপনি কি দিলেন না দিলে, অনেক ব্যবসা ভাইয়েরা আছে অনেকটা সচেতন থাকেন, দেখবেন তারা মুখে মুখে হিসেব করে। তারা কিভাবে হিসেব করে আপনি জানেন? এবং মুখে মুখে যদি হিসেব করে যদি ব্যবসা করে তাহলে বুঝতে হবে তার টেকনিক ভালো, আইডিয়া ভালো, অভিজ্ঞতা ভালো। সে দীর্ঘদিন অনেক বছর ধরে ব্যবসা করে আসতেছে, যার কারণে তার কখনো ভুল হয় না। হ্যাঁ, অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে রবি ভাই, অনেক বাইরে আছে তো দেখি মুখে মুখে হিসেব করে, হ্যাঁ করে রাখে, কিন্তু তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসতেছে, যার কারণে তাদের ভুল হয় না। কিন্তু আপনি কি সেই ভুলটা করবেন নাকি? না, আপনাকে সেই ভুল কাজটা করা যাবে না। কেননা দেখা যেতেছে যখন একটি ব্যবসা যখন আপনি করবেন, সেই ক্ষেত্রে একটি কাস্টমার যখন প্রোডাক্টগুলো আপনি
বাকিতে সেল করতেছেন বাট বিক্রি করতেছেন, সেই ক্ষেত্রে কাস্টমার নিয়ে চলে গেলেও কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে, খেয়াল করতে হবে, তখন আপনি আপনার নোটপ্যাড থাকুক এবং তালিকাটা থাকুক, যেটাই থাকুক না কেন, নগদে আপনার লেখা উচিত এবং লিখতে হবে। যেরকম 5 থেকে 10টা কাস্টমার যদি আপনার দোকানে চলে আসে, তখন আপনি কি করবেন? তখন কি আপনি 1টা রেখে 4টা কি ফেরত দিয়ে দেবেন? না, দেখেন আমি বলতে চাই কোনটা, ধীরে সুস্থে ঠান্ডা মাথায় আপনি এক এক করে বিক্রি করবেন। যেরকম ধরে নিন আপনার দোকানে 5টা কাস্টমার চলে আসলো, হঠাৎ করে 5 জনেরই সদাই দেওয়ার দরকার এবং প্রোডাক্ট দেওয়ার দরকার, 5 জনই জরুরিভাবে চাইতেছে। এখন কি আপনি 5 জনকে একভাবে দিতে পারবেন? বিষয়টা এরকম না। দেখেন আপনি এক এক করে সিরিয়াল মতন দিতে হবে, সবাইকে একটু ওয়েট করতে হবে এবং ধৈর্য দিতে হবে, তারপর আপনার মালগুলো প্রোডাক্টগুলো দিতে হবে। অনেক আছে তারা ওরো করে দেন, এইভাবেই অনেক বাইরে আছে লস খেয়ে যান। যেরকম আপনি মাল কিনে আনছেন 5,000 টাকা, সেখান থেকে যদি আপনার 2,000-3,000 টাকা যদি মাল যদি আপনার বাকি দিয়ে এবং লসের দিকে যদি সম্মুখীন হতে হয়, তখন টাকা যেতেছে আপনার ব্যবসাটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এইভাবেই আপনার অনেক ব্যবসা বাইরে আছে এই ধরনের ভুল কাজ করে থাকে, সেগুলো কখনো করা যাবে না। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটা হইতেছে যে প্রোডাক্ট কিনা নিয়ে। আপনি যখন দোকানে যান এবং কোম্পানির কাছে থেকে মাল যখন আপনি কিনেন, অনেকে আছে হিসেব কিতাব একটু কম করে থাকেন। যেরকম হতে পারে যখন আপনাকে বলবে যে আপনি অনেকগুলো প্রোডাক্ট রাখছেন এবং মাল রাখছেন, সেই ক্ষেত্রে ভাই কত টাকা আইছে, ভাই 500 টাকা কিংবা 1,000, 2,000, 5,000, 10,000, আপনি তখন দেখলেন ভাই হিসেব কি ঠিক আছে? হ্যাঁ, তখন আপনি টাকাটা দিয়ে দেবেন না। আপনাকে কি করতে হবে, কোন প্রোডাক্টে কত টাকা রেট দিচ্ছে এবং কোন প্রোডাক্টে কত টাকা সে রেট বসাইছে এবং মোট টোটালে কত টাকা হলো, সেটা সে বলার পরও আপনি নিজে একবার ট্রাই করবেন এবং ঠিকঠাক মতন সব কিছু আছে কি না। যদি ঠিক থাকে তাহলে বেশ ভালো কথা, আর যদি ঠিক না থাকে তাহলে দেখা যেতেছে আপনি নতুন করে আবার হিসেব করে তাকে টাকাগুলো বুঝিয়ে দেবেন। 3 নম্বর যে বিষয়টির কথা বলবো সেটা হইতেছে যে অনেক বাইরে আছে এই ধরনের ভুল কাজ করে থাকে। যেরকম ক্যাশের থেকে টাকা নিয়ে অন্য ফান্ডে খরচ করা। যেরকম আপনার ব্যবসার টাকা ব্যবসার দিকেই খরচ করতে হবে। অনেকেই বলতে পারেন তাহলে কি আমরা না খাই থাকবো? ভাই আমাদের সংসার আছে, আমার কিছু খাইতে মনে চায়, সেটা সাবজেক্ট হচ্ছে একরকম ভিন্নভাবে। যেরকম আপনার সংসার এবং ফ্যামিলিগতভাবে একটা জিনিসের প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? যখন আপনার প্রয়োজন হবে তখন তো আপনার ক্যাশের থেকে টাকা নিয়ে আপনাকে খরচ করতে হবে। হ্যাঁ, তখন আপনি খরচ করতে পারবেন, কিন্তু এরকমটা ভুল যদি আপনি করে থাকেন যে আপনার ক্যাশের থেকে টাকা নিয়ে আপনি অন্য ফান্ডে খরচ করতেন, যেরকম হতে পারে আপনার ভাই বেরাদার কিংবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে আপনি কিছু টাকা খরচ করে ফেলেন, ওই টাকাটা কখনো আসে না। এবং ব্যবসার যে টাকাটা আছে সেটা ব্যবসার দিকেই খরচ করতে হবে। যেরকম হতে পারে আপনি কিছু স্টক মাল রেখে দেন। এখন বর্তমানে তো দেখা যাইতেছে আপনার রমজান মাস এবং ঈদের টাইম, ঈদের সিজনে আপনার দোকানে কোন প্রোডাক্ট চলে সেগুলো আপনি বেশি বেশি করে কিনে রেখে দেন। আপনার যদি বেচা কেনাটা এরকম হয় যে আপনি কিছু টাকা নগদ বিক্রি করছেন, কিছু টাকা বাকি বিক্রি করছেন, হ্যাঁ, তাহলে কি করতে হবে? আপনার ওই যে বাকি দিলে তাকে বুঝিয়ে ভাবে রমজান মাস তাকে বুঝে শুনে বাকিগুলো দিতে হবে। 4 নম্বর যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে অন্যরকম একটু ভিন্নভাবে। দেখেন, যখন আপনি দোকানটা বন্ধ করেন অর্থাৎ রাত্রেবেলা, সেই ধরনের ভুল কাজটাই করে থাকেন। অনেক বাইরে আছে দেখবেন কাকে কোন প্রোডাক্ট দিল, ভাই এখন দোকানটা বন্ধ করতেছে, ভাই আমাকে অমুকটা একটা জিনিস দে, কিংবা ভাই আমাকে এই প্রোডাক্টটা দে, কিংবা আমার এই সদাটা দাও, আগামীকালকে টাকাটা দিয়ে দেবেন। না, সেটা করা যাবে না। যত কাছের মানুষ হোক না কেন এবং যত আপনার খাতিরের লোক হোক না কেন, আপনার পরিচিত লোক হতেই পারে, কিন্তু কি করবেন যদি এরকমটা সিচুয়েশন হয়ে যায়, তাহলে বলবে ভাই কিছু টাকা দেন, নগদ আপনি আগে লিখবেন পরে তাকে সদাইটাতে দেন। আর এই ভুল কাজটা কখনো করবেন না যে দোকান বন্ধ করে দিচ্ছেন বা তখন একটা সদাই নিছে, ভাই আগামীকালকে না, আপনি ডাইরেক্ট বলবেন কি যে ভাই মাফ চাই, এভাবে আমি ব্যবসা করতে পারবো না কিংবা এইভাবে আমি সদাইগুলো দিতে পারবো না, এগুলো করা যাবে না। অনেক ভাইরাস আমাকে আবার বলতে পারেন যে রোদুর ভাই এগুলো তো আমরা করতেছি, আমাদের কোনো সমস্যা হইতেছে না। হ্যাঁ, যদি এরকমটা হয় তাহলে আপনি করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আমার বলার জন্য আমি বললাম, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। 5 নম্বর যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে আরেকটু অন্যরকম ভাবে। দেখেন, অনেক বাইরে আছে একটু লেট করে দোকান খুলেন, না সেগুলো করা যাবে না। অতি ফার্স্টে আপনার ঘুম থেকে যখন আপনি উঠবেন, ঘুম থেকে ওঠার পরে আপনার শুরু থেকে দোকানটা যদি চালু করেন, আপনি যদি 1 থেকে 200 টাকা যদি বিক্রি করে থাকেন,
তাহলে সেটাই আপনার সবারই বিক্রি করা হবে। অর্থাৎ আপনার যদি এক্সাম্পলে কথার উদাহরণ দিতেছি, আপনার আশপাশে এবং আপনার সাথেই যদি কোনো দোকানদার থাকে, অর্থাৎ এরকম হতে পারে যে আপনার সাথেই একসাথে আপনি ব্যবসা করতেছেন, সেই ক্ষেত্রে অনেকগুলো দোকান আছে। সবার আগে যদি এসে আপনি দোকানটা খুলতে পারেন এবং যদি আপনার দোকানটা খোলা থাকে কিংবা যে কোনো ব্যবসায় হতে পারে, সেই ক্ষেত্রে দেখা যেতেছে আপনার দোকানের প্রোডাক্টটা আগে চলা উচিত। এগুলো আপনি করবেন। অনেক বাইরে আছে একটু লেট করে দোকান পেলেন, আলসেমি করেন, সেগুলো করা যাবে না। তো এই বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে। 6 নম্বর যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে যে আপনার মন আউটফল করা, সেগুলো করা যাবে না। যেরকম আপনার ব্যবসা ভালো লাগতেছে না, আপনি চাইতেছেন এই ব্যবসাতে অন্য ব্যবসায় আপনি ট্রাই করতে পারেন। যদি আপনার ওটার প্রতি অভিজ্ঞতা থাকে, আইডিয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি করতে পারেন। তা না হলে দেখা যেতেছে আপনার ভালো লাগলো না, আপনি করলেন না, বা এটা করলেন ওটা করলেন, তাহলে তো ব্যবসার যে একটা রেশিও থাকে, নিয়মকানুন থাকে, সেগুলো তো আপনি বুঝবেন না এবং অযথা আপনি সময়টাই লস করবেন এবং নষ্ট করবেন। তো সেগুলো করা যাবে না। আপনি চেষ্টা করবে যে সেই ধরনের প্রোডাক্ট এবং সেই ধরনের মালগুলো যেন আপনার দোকানে যেন থাকার জন্য এবং আপনি বেশি বেশি রাখার জন্য। 7 নম্বর যে ব্যবসাটার কথা বলবো কিংবা 7 নম্বর যে নিয়মটার কথা বলবো সেটা হচ্ছে যে একটু ভিন্নভাবে। যেরকম হতে পারে যে আপনি কোথাও গিয়েছেন বাট আপনার দোকানটা বন্ধ। আবার যদি এরকমটা থাকে যে আপনি কখনো কোথাও মাল আনতে গিয়েছেন এবং আপনি আসবে এবং যাইতেছেন, যেটাই হোক না কেন, সেই ক্ষেত্রে তাড়াহুড়োর ক্ষেত্রে যে আপনি স্লিপ নিছেন বা টাকা আপনি হিসাব করলেন না, থাকে না যে ধরে নিন আপনি আনুমানিক একটা টার্গেট করলেন যে আপনি 5,000 টাকার মাল কিনবেন, বাট আপনি টাকা নিয়ে গেছেন 4,000 কিংবা 3,000। 10,000 টাকার মাল কিনবেন, টাকা নিয়ে গেছে 8,000। 20,000 টাকার মাল কিনবেন, টাকা নিয়ে গেছেন 15,000। সেই ক্ষেত্রে কি হয়, এরকম আমারও ভুল হয়েছিল, যার কারণে আমি শেয়ার করতেছি। বাট কি হয় জানেন, যে আপনার গুরুত্বপূর্ণ কিছু প্রোডাক্ট থাকে, ওইটা আপনার লেখার মন নয়, তাড়াহুড়ো করা যাবে না। আপনি এই সুতার ভিতরে দেখবেন যে কোন কোন প্রোডাক্টগুলো আপনি লিখছেন এবং লিখে নাই, সেগুলো আপনাকে খেয়াল করে লিখে নিয়ে যেতে হবে। 8 নম্বর যে ব্যবসাটার কথা বলবো কিংবা 8 নম্বর যে বিষয়টির কথা বলবো সেটা একটু সিরিয়াসলি একটু বিষয়। কাস্টমার আপনার আশপাশে দোকান দেখবেন আরও থাকে। আপনার দোকানে একটা সদাই নেতার লুজের কমাতে পারে, আপনার তেল, চা, পান, শ্যাম্পু, লবণ, ডাউল, চাউল, একটা সদাই নেতা আসলো, সেই সদাইটা কিংবা সে প্রোডাক্ট আপনার দোকানে নাই, সে চলে যাবে অন্য দোকানে, সেগুলো আপনাকে খেয়াল করে রাখতে হবে। সর্বশেষ 10 নম্বর যে বিষয়টির কথা বলবো, যে লাস্টে আপনি সর্বোচ্চ মনোযোগ দিয়ে আপনার ব্যবসা করতে হবে। এগুলো যদি সব কিছু মেনটেন করে ব্যবসা করতে পারেন, তাহলে সেখান থেকে আপনি সাকসেসফুল হতে পারবেন। মূলত আজকের বিষয় নিয়ে ভিডিও দেওয়া ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।